ভাই আমার সবকিছু কি দেওয়া হয়েছে? ভাই সব মালামাল দিয়ে দিছি ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি এলআর কোম্পানি থেকে আসছি ভাইয়া। আমাদের কি কি মালামাল লাগবে ভাইয়া? এ বেটা এই দেওয়াস না, কাস্টমার দাঁড়ায় রয়েছে, এর মধ্যে তুই আইসোস। আমার কোনো মালামাল লাগবে না, যা ভাইরা পরে আসিস। সরি ভাইয়া, আমি খেয়াল করি নাই। তো কি বালটা খেয়াল করস তোরা? তোরা যখন তখন দোকানের মধ্যে ঢুকে যাস। সরি ভাইয়া, আর এরকম হবে না ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি পরে আসবো না ভাইয়া। মানে এরা ভাই প্রচন্ড ডিস্টার্ব করতেছে বুঝছেন। ভাই আমার বিল কত হয়েছে দেখেন তো। বড় ভাই আপনার বিল সব মিলে মোট 17,500 টাকা হয়েছে। এই ভাইয়ের মালামাল গুলো সব বস্তায় বইরা রিক্সা উঠে দে ভাই, তার আর দরকার হইব না ভাই, আমি আপনার দোকান থেকে কিছু কিনবো না। যা যা নিছি সবকিছু আবার রাইখা দেন। কেন ভাই কি হয়েছে? আপনি যে সেলসম্যানটার সাথে খারাপ ব্যবহার করছেন, এটা কি আপনার উচিত হয়েছে ভাই? আপনি গিয়া দেখেন এই ছেলেটা হয়তো অনার্স বা মাস্টার্স পাস করে সে পরিবারের চাপে আইসা সেলস বা মার্কেটিং এ জব করছে, আর আপনি হয়তো হাই স্কুলের গন্ডিও পার হন নাই। এই সেলসম্যানরা যদি নিয়মিত আপনার দোকানে না আসতো তাইলে এত সুন্দর করে তাকে আপনি মালামাল সাজায় রাখতে পারতেন না ভাই। আপনার উচিত ছিল ছেলেটার সাথে সুন্দর করে কথা বলা, তাকে বুঝিয়ে বলা। আপনি তার সাথে কত খারাপ ব্যবহার করলেন, আর সে আপনার সাথে একটা টু শব্দ করে নাই। ছেলেটা কত বিনয়ের সাথে সুন্দর করে আপনার সাথে হেসে হেসে কথা বলে আপনার দোকান থেকে বেরিয়ে গেল। আমার মতে সকল কাস্টমার মার্কেটিং বা সেলসম্যানদের উচিত আপনার মতো দোকানদারকে বয়কট করা। আর এই জন্য একজন কাস্টমার হিসেবে আমি আপনার কাছ থেকে বয়কট করলাম। আসুন আমরা এই সেলসম্যানদের সাথে খারাপ বা অসম্মান দিয়ে কথা না বলে তাদের সাথে সুন্দর ব্যবহার করি। তারা আছেন বলেই আমাদের পছন্দের পণ্যটি আমরা হাতের নাগালে পাই।